আজকের ভিডিওতে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা ফ্রেজার বাইকটা। এটা সব জায়গায় অ্যাভেলেবল পাওয়া যায় না। ইভেন আজকে আমি যেখানে চলে আসছি ডিএনএস মোটরস, তাদের কাছেও বাইকটা অ্যাভেলেবল ছিল না। অনেকে এটা নিয়ে কমেন্ট করতেছিলেন যে ভাই আপডেট প্রাইস নিয়ে একটা ভিডিও তৈরি করেন, তাই আজকে আমি চলে আসছি ইয়ামাহার একটা অথরাইজড শোরুম, এটা হলো ডিএনএস মোটরস। আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দেবো। এটা বর্তমান অফিসিয়াল প্রাইস কত, এবং 2025-এ এসে এটার মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা, এবং এই বাইকটা এই শোরুম থেকে যদি আপনার বাইকটা পারচেজ করেন তাহলে কি কি ফ্যাসিলিটি পাবেন, এ টু জেড ডিটেলস আজকে ভিডিওতে জানাবো। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছে আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ। আপনারা দেখছেন বঙ্গ বাইকার। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ওকে গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসি এটার মেন পার্ট ইঞ্জিনে। এটার ইঞ্জিনটা ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এর মতো সেম টু সেম ইঞ্জিন। ইঞ্জিনে কোনো প্রকার পরিবর্তন পাচ্ছেন না। ইভেন অনেক জিনিসই এফজেডএস ভার্সন 2 এর মতো সেম। সো এটা ইঞ্জিনটা রাখা হয়েছে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল এফআই এসওএইচসি 149 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 13.2 পিএস 8000 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 12.8 নিউটন মিটার 6000 আরপিএম। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পাচ্ছেন, আর এটা ইঞ্জিনের স্মুথনেস খুবই ভালো। যারা ফ্রেজার লাভার রয়েছেন তারা এটার ইঞ্জিন সম্পর্কে সবাই অবগত আছেন। আর এইটার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা সিঙ্গেল ডিস্কের অপশনটাই পাচ্ছেন। এখানে কোনো প্রকার ডাবল ডিস্ক অথবা এবিএস সিবিএস এর কোনো প্রকার অপশন নাই, শুধুমাত্র সিঙ্গেল ডিস্কের অপশনটা পাচ্ছেন। সামনে রয়েছে 266 মিলিমিটার ডিস্ক, দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় সাইজের ডিস্ক রয়েছে, এবং রয়েছে ভাইব্রেট 2 পিস্টন ব্রেক ক্যালিপার। বিভিন্ন বাইক খেয়াল করলে দেখবেন যে কস্ট কমানোর জন্য সেখানে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দেওয়া হয়, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে ভাইব্রেট 2 পিস্টন ব্রেক ক্যালিপার। ভাইব্রেট ব্রেক ক্যালিপারের জগতে খুবই নামি দামি একটা ব্র্যান্ড, এবং ব্রেক ক্যালিপারের কোয়ালিটি খুবই ভালো হয়। সো এটা ব্রেকিং কন্ট্রোল আপনারা যথেষ্ট ভালো পাবেন। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন ড্রাম ব্রেকের অপশন। আমি যদি একটু দেখাই দিই, দেখতে পাচ্ছেন ড্রাম ব্রেকের অপশনটা রয়েছে। এইটার ফিডব্যাক যথেষ্ট ভালো, আপনারা হার্ড ব্রেক করলে বুঝতে পারবেন। আর এটা দিয়ে সেরকম যেহেতু টানাটানি করবেন না, ওইসব দিক থেকে চিন্তা করলে এইটার ব্রেকিং কন্ট্রোল মোটামুটি ভালো পাচ্ছেন। আর এটার টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সিএটের 100 সেকশনের টিউবলেস টায়ার। এখানে টায়ারটাও এফজেডএস ভার্সন 2 এর মতোই রয়েছে, দেখতে পাচ্ছেন সিএটের 100 সেকশনের টিউবলেস টায়ার, এবং রেয়ারে পেয়ে যাচ্ছেন সিএটের 140 সেকশনের টিউবলেস টায়ার। আমি যদি একটু দেখাই দিই, দেখতে পাচ্ছেন সিএটের টায়ার থাকার কারণে আপনারা খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন, এবং এটা আপনারা যদি রাইড করেন এবং টুকটাক কর্নারিং করেন, খুব কনফিডেন্ট ভাবে কর্নারিং করতে পারবেন। টায়ারটা খুব সহজে স্কিড করবে না। টায়ারটা খুবই ওয়াইড রাখা হয়েছে। এবং সাসপেনশন নিয়ে যদি এখন কথা বলি, এখানে সাসপেনশনটাও ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 মতোই রয়েছে, দেখতে পাচ্ছেন। এটার ফিডব্যাক যথেষ্ট ভালো। লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা হয়, সেম সাইজ সাসপেনশন আপনারা টেলিস্কোপ আকারে পেয়ে যাচ্ছেন। এখানে ইয়ামাহা মেনশন করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মানকাটের ডিজাইনটা খুব সুন্দর রাখা হয়েছে ম্যাট ফিনিশিং এর। আর রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক। রেয়ার সাসপেনশনটাও ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 মতো রয়েছে। আর এখানে যেহেতু 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক রয়েছে, তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবল ভাবে রাইড করতে পারবেন। আর এটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার। সো 5 ফিট 1-2 মতো যারা আছেন তারা খুব ইজিলি রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। আর যেহেতু অ্যাডজাস্টেবল মনোশক, তাই যাদের হাইট নিয়ে প্রবলেম রয়েছে হাইটের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবং সিটটা যদি দেখেন, এখানে টুইন স্পোর্ট সিট রয়েছে। রাইডার এবং পিলিয়ন খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে, এবং রাইডারের সিটটা খুবই ওয়াইড, অনেকক্ষণ বসে রাইড করলে খুব সহজে ব্যাক পেন হবে না। এবং যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে, দেখতে পাচ্ছেন। আর পিলিয়নের জন্য খুব সুন্দর ডিজাইনের গ্রাবরিল এখানে রয়েছে। আর টেল প্রোফাইল থেকে যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন টেল প্রোফাইল থেকে বাইকটাকে অনেক বেশি সুন্দর লাগে। এখানে ইয়ামাহার লোগো রয়েছে, এবং হ্যালোজিং টেল লাইট আপনারা পেয়ে যাচ্ছেন এখানে, এলইডি না। এবং এই জায়গায় আপনার নাম্বার প্লেটটা বসবে, রিফ্লেক্টর রয়েছে, দুই সাইডে ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর পাচ্ছেন। ওভারঅল টেল প্রোফাইলের ডিজাইনটা যথেষ্ট সুন্দর। আর টেল প্রোফাইল থেকে দেখলে মনে হয় ইয়ামাহা এফজেডএস ভার্সন 2, দেখতে পাচ্ছেন এই জায়গাটা ফুললি ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 মতো দেখতে, একদম সেম টু সেম। এবং অ্যাডজাস্ট পাইপটাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেম অ্যাডজাস্ট পাইপ রাখা হয়েছে এফজেডএস ভার্সন 2 মতো। এবং ফুটরেস হিসাবে এখানে অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রয়েছে রাইডার এবং পিলিয়নের জন্য। ওকে, এখন যদি এটা ফ্রন্ট লুকস নিয়ে কথা বলি, এটা ফ্রন্ট লুকসটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। আপনাদেরও ভালো লাগবে, আপনারা যদি ফিজিক্যালি দেখেন তাহলে বুঝতে পারবেন। খুবই মাস্কুলার ডিজাইন করছে। এখানে হ্যালোজিং লাইট রয়েছে, এলইডি না, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের হ্যালোজিং রয়েছে দুই সাইডে। চাইলে এখানে দোনো সাইডে আপনারা এলইডি লাইট ইনস্টল করতে পারবেন আফটার মার্কেট, আর এই কারণে দেখতে খুব সুন্দর লাগে ফ্রন্ট থেকে।
আর এখানে স্মোকি একটা ভাইজার পেয়ে যাচ্ছেন, দেখতে খুবই সুন্দর। এখানে ইয়ামাহার লোগো রয়েছে, ডিআরএল এর মতো এখানে হ্যালোজেন লাইট রয়েছে। এবং এই সাইডে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন, গর্জিয়াস গ্রাফিক্স রয়েছে। আপনারা ফিজিক্যালি দেখলে এটা কালার কম্বিনেশন বা গ্রাফিক্সটা আপনার কাছেও ভালো লাগবে। আর এটার ফুয়েল ট্যাঙ্কটা যদি দেখে, এখানে শাইনিং ব্ল্যাক কালার কম্বিনেশন রয়েছে দেখতে পাচ্ছেন। এবং এটার যে কালারের কোয়ালিটি খুবই প্রিমিয়াম। আপনারা যদি ফিজিক্যালি দেখেন তখন আপনাদের কাছেও এটা কালারটা খুবই ভালো লাগবে। আর এখন যদি একটা মিটার ভিউ বা ককপিট ভিউটা দেখে, এখানে আপনারা ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এখানে রয়েছে। এবং এখানে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 মিটারটাই ব্যবহার করা হয়েছে। মিটারে আপনারা একদম সেম পেয়ে যাচ্ছেন এফজেডএস ভার্সন 2 মতোই। আর এখানে আপনারা পাইপ হ্যান্ডেল বার পাচ্ছেন। অনেকক্ষণ বসে রাইড করলে খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, কারণ সিটিং পজিশনের সাথে এটার হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা অনেকক্ষণ বসে রাইড করতে পারবেন খুব কমফোর্টেবল ভাবে। আর কন্ট্রোলিং সুইচ নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা অফ অন করার সুইচটা পাচ্ছেন, ইঞ্জিন অফ অন করার সুইচ। এবং এখানে লাইট অন অফ করার সুইচ নিয়ে আফটার মার্কেট ইনস্টল করতে হবে। এবং এখানে সেলফ পাচ্ছেন। আর বাইকটাকে শুধুমাত্র আপনারা সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিকের সিস্টেম এখানে নাই। যদি দেখাই দিয়ে, দেখতে পাচ্ছেন কোনো প্রকার কিক স্টার্টের সিস্টেম নাই। এবং এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাইবিম, লোবিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রয়েছে। এবং সুইচের বিল কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন অথবা কালারের কোয়ালিটি বলেন, প্রাইস সেগমেন্টের মধ্যে যথেষ্ট প্রিমিয়াম। আপনারা ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন। ওকে, এখন যদি এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, ইয়ামাহা ফেজার এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা সেম পেয়ে যাচ্ছেন এফজেডএস ভার্সন 2 এর মতোই, 160 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এবং এখানে আপনারা ডুয়েল হর্ন পেয়ে যাচ্ছেন, সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়নি, এখানে ডুয়েল হর্ন ব্যবহার করছে। এরকমই দারুণ একটা জিনিস, কারণ অন্য বাইক খেয়াল করলে দেখবেন যে সিঙ্গেল হর্ন দেওয়া হয়, কিন্তু এখানে ডুয়েল হর্ন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটার মধ্যে বিল্ট ইন বাম্পার পাচ্ছেন আফটার মার্কেট, আর আপনাদের বাম্পারটা ইনস্টল করতে হবে না। এটা খুবই দারুণ একটা জিনিস। আফটার মার্কেট একটা বাম্পার ইনস্টল করতে গেলে 1000 থেকে 1200 টাকার মতো চলে যায়। সো এই জিনিসটা আপনারা বিল্ট ইন পেয়ে যাচ্ছেন এই ফেজারে। আর এটা ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনারা অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 এর মতো অ্যাভারেজ, যেটা এফজেডএস ভার্সন 2 তেও সেম মাইলেজের দিক থেকেও এটা একটা বেস্ট চয়েস হতে পারে। কিন্তু এটার যে প্রাইস নিয়ে আমি একটু পরে কথা বলছি। সো প্রাইসের দিক থেকে চিন্তা করলে একটু ওভার প্রাইস মনে হবে আপনাদেরও। সো এটার মাইলেজটা আপনারা এফজেডএস ভার্সন 2 মতো সেম টু সেম পেয়ে যাচ্ছেন 40 থেকে 45 এর মতো অ্যাভারেজ। ওকে, এখন যদি এটা প্রাইস নিয়ে কথা বলি, এইটার বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 2025 এ এসে 3,30,000 টাকা। আর এর মধ্যে অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই। এই দামটা শুনে অনেকেই হয়তো অবাক হয়ে গেছেন। তো এই দাম নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর স্পেশালি যারা এই ফেজার বাইকটা পারচেজ করতে চাচ্ছেন, অবশ্যই আজকে আমি যেখানে চলে আসছি ডিএনএস মোটরস, তাদের সাথে যোগাযোগ করবেন, কারণ এই বাইকটা অনেক জায়গায় অ্যাভেলেবল নাই। এখানেও অ্যাভেলেবল ছিল না, কিন্তু বর্তমানে স্টকে অ্যাভেলেবল হয়েছে। সো অবশ্যই আপনারা ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আমি ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, যোগাযোগ করে নেবেন। আর ডিএনএস মোটর যেহেতু ইয়ামাহার একটা অথরাইজেশন, তাদের কাছ থেকে যদি আপনারা বাইকটা পারচেজ করেন তাহলে পেয়ে যাবেন 9টা সার্ভিসের প্যাকেজ, যার মধ্যে থাকবে 5টা ফ্রি সার্ভিস এবং 4টা পেড সার্ভিস। এর পাশাপাশি পেয়ে যাবেন 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকের ভিডিওতে এই ইয়ামাহা ফেজার বাইকটার ফুল ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন। এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।